দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ বিশিষ্টজনদের। নির্বাচিত সরকারের অধীনেই সংস্কার বাস্তবায়ন দেখতে চান তারা। বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া যাবে কিনা সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা, জানালেন ডাক্তার জাহিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সংস্কার নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার তাগিদ বিশিষ্টজনদের। অন্তর্বর্তী সরকার চাইলেও সব বিষয়ে এখনই সংস্কার করতে পারবে না মন্তব্য করে তারা বলছেন, নির্বাচিত সরকারই সংস্কার বাস্তবায়ন করবে। তাই নির্বাচনের বিষয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তীকালীন সরকার সমালোচিত হবে বলে মত তাদের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্টে বিস্তারিত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাংলাদেশের সাংবিধানিক নাম পরিবর্তন, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হবেন না, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সংস্কার চেয়ে বুধবার প্রধান উপদেষ্টার কাছে 4টি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। প্রস্তাবিত প্রতিবেদনগুলো নিয়ে সর্বমহলে চলছে আলোচনা সমালোচনা। সংবিধানের বেশ কিছু বিষয় সংস্কার প্রস্তাব থাকলেও তা এখনই বাস্তবায়ন করার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের। আর নির্বাচনের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনমুখী হওয়ার তাগিদ দেন বিশিষ্টজনরা। এগুলি সময় ক্ষেপণের একটা প্রক্রিয়ার মধ্যে আমরা পড়ে গেছি। আমরা এই মুহূর্তেই আমরা নির্বাচন নিয়ে কথা বলতে পারি। এবং এই যে স্টেক হোল্ডারদের সাথে আমি দেখলাম যে ফেব্রুয়ারি 15 থেকে সম্ভবত ধারাবাহিক আলোচনা। এবং ফেব্রুয়ারি 15 কেন লাগবে? যা এত সংস্কার নিয়ে আলোচনা করার এই সরকারের তো আসলে দায়িত্ব বলে আমি মনেও করি না। আলোচনার মধ্য দিয়ে একটা ঐকমত্যে পৌঁছানোর আমরা চেষ্টা করব, যেটা সরকার করবেন, যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সেখানে যেটা হবে যে কমন পয়েন্টস এগ্রি করলে যে মিনিমাম কমন পয়েন্টস, কমন সংস্কার কী কী হতে পারে, সেটা যখন ঠিক হবে তখন সেগুলো নিয়ে বাস্তবায়নটা কীভাবে হবে, ইমপ্লিমেন্টেশন কীভাবে হবে, ওটা নিয়ে আলাপ আলোচনা হবে। প্রস্তাবিত সরকারে বেশ কিছু বিষয়ে গোঁজামিল রয়েছে অভিযোগ করে তারা বলেন, নির্বাচন যত বিলম্ব হবে অন্তর্বর্তী সরকার জনগণের কাছে ততই আস্থা হারাবে। আর কিছু কিছু বিষয় সংস্কার কমিশন গঠন দরকার ছিল না মন্তব্য করে তারা বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে তা অর্ডিন্যান্স জারির মাধ্যমেই সম্ভব ছিল। সংবিধানে যদি হাত দিতে হয় সেটা ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না, কারণ ইন্টারিম গভর্নমেন্ট তো সংবিধান সংশোধন করতে পারবে না। এবং আমরা সবাই জানি যে সংবিধান সংশোধন করতে হলে একটা পার্লামেন্ট লাগবে এবং সেই পার্লামেন্টে 2/3 মেজরিটি লাগবে। সুতরাং সংবিধানের সাথে সম্পর্কিত যে কোনো সংশোধন বা যে কোনো সংস্কার এটার জন্য অপেক্ষা করতে হবে এবং পরবর্তীতে যে নির্বাচিত পার্লামেন্ট আসবে, যখনই আসুক, তারা এই সংস্কারগুলোতে হাত দিতে পারবে। আস্থার জায়গা ধরে রেখেই তারা যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে এবং নির্বাচন ব্যবস্থা করার জন্য যা যা দরকার, যে 4টা মূল আপনার সংস্কার দরকার প্রশাসন ছাড়া, সেগুলি কিন্তু এসে গেছে। কাজে এখন এর ভিত্তিতে তো আমরা আলোচনা এক সপ্তাহের মধ্যে করতে পারি। সংস্কার কমিশন সব শ্রেণী পেশা মানুষের সাথে সংলাপ করেনি বলেও মন্তব্য বিশ্লেষকদের। প্রমাণিত হলে তার ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাষ্ট্রে নেওয়া যাবে কিনা তার শারীরিক অবস্থা পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বেগম খালেদা জিয়ার নানা রকম স্বাস্থ্য পরীক্ষা চলছে। তার চিকিৎসার সর্বশেষ আপডেট সম্পর্কে গতকাল সাংবাদিকদের জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে, কিনা লাইন অফ ট্রিটমেন্ট কি হবে, পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা বা চিকিৎসা চলবে। আপনার সবার কাছে সুস্থতার জন্য, মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের দেশবাসীর কাছে দোয়া করার জন্য সবাইকে আমরা আমার পরিবারের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা কী ধরনের মতামত দেন, ওনারা যদি মতামত বলেন যে না ইট ইজ পসিবল হিয়ার, ওনারা যদি বলেন যে না অন্য কোথাও যেতে হবে, তখন স্বাভাবিকভাবেই সবাই মিলে সিদ্ধান্ত নিতে হবে। ছাগল ভেড়া পালন ও মাছ চাষ করে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম করছেন সাতক্ষীরার উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নারীরা, আর তাদের সহযোগিতা করছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। সাতক্ষীরার প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ করে প্রতিনিয়ত টিকে থাকার লড়াই করতে হয় সাতক্ষীরার উপকূলবাসীর। এতে ঘটে প্রাণহানি, অনেকেই হারায় সহায় সম্বল। তবে এত প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছে উপকূলের নারী পুরুষ। শ্যামনগর ও আশাশুনির 361টি পরিবারের কেউ করছেন সবজি চাষ, কেউ বাড়িতে বানিয়েছেন খামার।
আবার কেউ কেউ জলাবদ্ধ জমিতে চাষ করছেন মাছ। এতে আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন অনেক নারী। সংসারের চাহিদার পাশাপাশি খরচ দিচ্ছেন সন্তানের লেখাপড়ারও। ফ্রেন্ডশিপের এই যে প্রজেক্টের মাধ্যমে আমাদেরকে বিভিন্নভাবে আমাদের প্রশিক্ষণ দিয়েছে, যার ফলে আমরা আজকের এই সবজি ক্ষেতটা আমরা করতে পেরেছি। আমাদের উপকূলীয় এলাকায় আমাদের ফ্রেন্ডশিপ থেকে আমাদের কাউকে ছাগল কাউকে ভেড়া এরকম ভাবে দিয়েছে। 2টি ছাগল পালন করার পর আমার এখন বর্তমান 12টি ছাগল আছে। আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছিলেন, সবজি বসত ভিটে বস্তায় আদা চাষ করেছি, ভালো আদা হয়েছে। গ্রামীণ সমাজ উন্নয়নে ভূমিকা রাখছে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। গবাদি পশুপালন, হাঁস মুরগি পশুপালন, মৎস্য চাষ, কাঁকড়া চাষ, এ বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সাথে হচ্ছে এদের প্রশিক্ষণ শেষে এদের বিভিন্ন ধরনের উপকরণ এদেরকে প্রদান করা হয়। উপকরণ প্রদানের পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন ধরনের কার্যক্রম এদের এটা চলমান থাকে। আধুনিক পদ্ধতিতে পশুপালনের প্রশিক্ষণ সহ বিনামূল্যে হাঁস মুরগি ও ছাগল বিতরণ করছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। থেকে আমরা যেন কিছু আমাদের প্রবৃদ্ধি হয় বা আমাদের নিজের অর্থনৈতিক কিছু উন্নয়ন হয়, সাথে সাথে আমাদের দেশের জন্য যে একটা অর্থনৈতিক আমরা পুষ্টির যে উন্নয়নটা হবে, পুষ্টির যে এটা বাড়বে, আমি সে চাইতে পূরণ হবে। ফ্রেন্ডশিপ একটি এনজিও অর্গানাইজেশনের একটি প্রজেক্ট নিয়ে, এটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় তারা বিভিন্ন শ্যামনগর উপজেলার 2টা ইউনিয়নে, পদ্মপুকুর এবং গাবুরা ইউনিয়নে কাজ করতেছে, যেখানে তারা বিভিন্ন কৃষি বা মৎস্য বা প্রাণী সম্পদ এই 3টা জীবিকাদের নিয়ে একটা ফ্যামিলি বিজনেস মডেল দাঁড় করানোর চেষ্টা করছে। বারবার প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে সাতক্ষীরার উপকূলীয় এলাকায়, নিঃস্ব হয় মানুষ। নানা ঘাত প্রতিঘাতে আবারও ঘুরে দাঁড়ানোর সংগ্রাম শুরু হয় হতভাগ্যদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গোপালগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহী 3 তরুণ নিহত হয়েছে। ভোরে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি এলাকায় সাম্পান হাইওয়ে ইন রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হল বিষ্ণু দাসের ছেলে দীপু দাস, বাবুল নাগের ছেলে বিশাল নাগ এবং মৃণারুল মৃধার ছেলে হৃদয় মৃধা। সবার বাড়ি কাশিয়ানী উপজেলার পোনা কাদিরপাড়া গ্রামে। পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক ও 2 আরোহী নিহত হয়। পরে আহত একজনকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর বেশ কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।